মেয়েকে বললাম ইন্ডিয়ান পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, আমাদের কখন কি হয় তার ঠিক নেই, তুই কেন এত লোভ করছিস আচার খাওয়ার জন্য? ও বলছে না আমার খুব আচার খেতে লোভ হচ্ছে মা, আমি জানি কখন কি হয় তার ঠিক নেই, কিন্তু তুমি আমাকে লোভটা আমার মিটিয়ে দাও। তো সেই জন্য ভাবলাম যে তাহলে মেয়ের জন্য যেহেতু আচার বানাতে হবে, তো কিছু করার নেই, একটু মেয়ে লোভও করেছে। আমাদের অপারেশন সিঁদুর, যাদের যেসব মেয়েদের মাথা থেকে সিঁদুর উঠে গেছে তাদের জন্য আমাদের কত কত সিনারা, কত কত আর্মিরা না খেয়ে রাতের ঘুম ত্যাগ করে দিয়ে তারা আমাদের জন্য লড়াই করছে, তাই তো আজকে আমরা শান্তিতে রাতে একটু ঘুমাতে পারছি। তো আমি তাদের জন্য শতকোটি প্রণাম জানাই। তারা ভালোভাবে প্রতিটা মায়ের বুকে, স্ত্রীর বুকে ফিরে আসুক, এই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি। তো মেয়ে 3-4টে আম এনে বলে আচার করে দাও, তাই আমি এখানে মেথি, জিরে, পানমৌরি আর এলাচ, লঙ্কা, কালো জিরে এগুলো সব নিয়ে নিয়েছি। নিয়ে এবারে এগুলোকে একসাথে কড়াই ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এগুলোতে একটু গুঁড়ো করে নেবো, মানে পুরোটা গুঁড়ো করলে হবে না, আধা আধা থাকবে, এরকমইভাবে গুঁড়ো করতে হবে, ভালো করে পিষে দিলে হবে না। কেননা আধা আধা, আমার মাকে দেখতাম আধা আধা করে গুঁড়ো করতো, আমি ভাবতাম মা হয়তো গুঁড়ো করতে পারতো না, কিন্তু না, আসলে মা গুঁড়ো করতে পারতো, আধা আধা রাখতো, কারণ আচারের সাথে আধা আধা মশলাটা থাকলে নাকি বেশি টেস্ট হয়, পরবর্তীকালে নাকি মশলার টেস্টগুলো যায়। তাই আমি সরষের তেল দিয়ে, তেজপাতা একটু দিয়ে, 5 ফোড়ন দিয়ে আমগুলোকে 1 ঘন্টা রোদ খাইয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে, কারণ আমের তাহলে রসটা চলে যাবে। তো সেই জন্য এবারে আমটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম, নিয়ে একটু লঙ্কা গুঁড়ি দিলে কি হয়, কালারটা সুন্দর হয়। তো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি পাইনি বা আমি খাইনি, ওইটা খুব কালারিং বলে, তাই আমি এমনি নর্মাল লঙ্কা গুঁড়ি ছিল সেটাই দিলাম। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিতে পারো। তারপর চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে হালকা করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এর থেকে চিনি থেকে যে একটা রস বেরোবে ওটাতেই আমটা সেদ্ধ হবে। এই দেখো আমার আমটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও সুন্দর চলে এসছে। এটা একদম চিনিটাকে করব ভালো করে মেরে নেবো, যাতে মানে কালারিংটা সুন্দর হবে, আর আমটা এরকমভাবে কালারিং একটা চলে আসবে। তো কিছুক্ষণ 10-15 মিনিট রাখার পর বা আধা ঘন্টা রাখার পর ঠান্ডা হলে ওটাকে আমি জারে ভরবো। তার আগে বলি, যেসব সৈনিকরা আমাদের জন্য আজকে দেশের জন্য লড়াই করছে, তারা খুব ভালোভাবে ভগবানের কাছে প্রার্থনা করি তাদেরকে খুব ভালো রাখুক, এই কামনা করি। আর কি বলবো, আমাদের তো সাধারণ মানুষ, আমরা কিছু করতেও পারবো না, কিছু বলতেও পারবো না। তো এবারে আমি আমটাকে আচারটাকে জারে ভরে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা বলবে কমেন্ট করে প্লিজ।